প্রশান্তি হচ্ছে একটা পার্ক যেটা খুলনার রূপসা টু মংলা এবং রূপসা ব্রিজের মাঝামাঝি অঞ্চলে অবস্থিত। পার্কটা খুবই সুন্দর, ময়লা আবর্জনাবিহীন। পার্কটি হচ্ছে একটা জিনুক নামের একটা শপিং মল আছে, একটা ক্যাফে আছে এবং বসার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা আছে। চলুন আমরা ভিতরে যাই এবং দেখি পার্কের ভিতরে কী কী আছে। পার্কে ঢুকতে প্রথমেই আমাদের চোখে পড়ে সেই লতাপাতা দিয়ে মোড়ানো গেটটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তার ঠিক পাশেই হচ্ছে সেই ঝিনুক শপিং মলটি। তার ভিতরে বিভিন্ন রকমের পোশাক আশাক রাখা আছে, আপনারা চাইলে কিনতে পারেন। আর তার ঠিক পাশেই হচ্ছে সেই প্রশান্তি ক্যাফেটা। আসলে এটার ডিজাইনগুলো খুব সুন্দর। এটার আরও সুন্দর হওয়ার কারণ হচ্ছে তার পাশেই হচ্ছে রূপসা নদী। আর এই সেই কাঙ্ক্ষিত ক্যাফেতে খুবই সুন্দর সুন্দর পেস্ট্রি, কফি আরও অনেক মালামাল পাওয়া যায়, আপনার চাইলে খেতে পারবেন। আসলে গেটটি এক কথায় অসাধারণ। গেটটি এত সুন্দর, মানে দেখলে তাকিয়ে থাকার মতো। এখন যেরকম পার্কটি খালি মনে হচ্ছে, আসলে কিন্তু এটা এরকম খালি থাকে না। আমরা সকাল সকাল এসেছিলাম তো এই জন্য খালি মনে হচ্ছে। এখানে ছোট একটা মসজিদও আছে নামাজ পড়ার জন্য। আর পাশে একটি পুকুর আছে, যেখানে একটা বোটও আছে। আপনার চাইলে বোটটা এখানে পুকুরের ভিতরে চালাতে পারবেন। এই জায়গাটার দৃশ্যটা খুবই অসাধারণ। এখানে বসে আপনারা মাছও ধরতে পারবেন। তবে আমরা অল্প সময়ের জন্য গিয়েছিলাম তো, তাই আমরা আর মাছ ধরিনি। তবে আপনার হাতে যদি বেশি সময় থাকে তাহলে অবশ্যই বসে মাছ ধরলে আপনারা অনেক কিছু উপভোগ করতে পারবেন। পুকুরটা মোটামুটি বড় সাইজের আছে, বোট চালিয়েও মজা করা যেত। তবে আমরা বোট চালাবো না, কারণ আমাদের হাতে বেশি সময় নিয়ে আমরা এখানে আসিনি। তো পুকুরের ঠিক একটু কাছেই সেই আমাদের রূপসা নদী। তার কাছে আমরা কিছুক্ষণের মধ্যেই যাব। আপনারা জাস্ট পুকুরের ভিউটা একবার দেখেন। ও মাই গড, এক কথায় অসাধারণ। কত সুন্দর দেখা যাচ্ছে এইখান থেকে। ঘাসগুলো এত সুন্দর সাইজ করে কাটা, আর উপরে খোলা আকাশ, মানে এক কথায় অসাধারণ। এইরকম খোলা আকাশের নিচে সুন্দর এইরকম একটা মনোরম পরিবেশে 2-3 ঘন্টা কাটিয়ে দেওয়া কোনো ব্যাপারই না। তো এই আমাদের সেই কাঙ্ক্ষিত ছোট্ট একটি মসজিদ, যেখানে অজু করার জন্য 3টি ট্যাবও আছে। আর এগুলো ছোট ছোট জায়গা করা হয়েছে, এগুলোতে চেয়ার দেওয়া হয়। এখন তো লোকজন নেই ওইরকমভাবে, তাই চেয়ার দেওয়া হয়নি। এইখানে ছোট ছোট শেডও আছে, যেখানে চেয়ার থাকে। মোটামুটি 8-10 জন এসে একসাথে গল্প করা যাবে। আর মোটামুটি দূরে দূরে বেঞ্চ দেওয়া থাকে, যেখানে বসে ঠান্ডা বাতাস গায়ে লাগানোর মতো খুব সুন্দর একটি পরিবেশ। আর পার্কটা নদীর পাশ থেকে ভিউটা আরও বেশি সুন্দর লাগে। দেখেন, এটা আরও একটা শেড। এখানে একটা টেবিল থাকে, চেয়ার থাকে। আর এটা কিন্তু নদীর পাড়ের সেই ভিউটা এক কথায় অসাধারণ। আর এইখানে সব থেকে আকর্ষণীয় যে জিনিসটা, 2টা দোলনা আছে। এটা সেই দোলনার প্রথম দোলনাটা খুবই অসাধারণ, এক কথায় অসাধারণ। এটা পুকুরটার ঠিক সামনাসামনি জায়গাটাতে সেই দোলনাটা রাখা হয়েছে। এই যে ফুলগুলো দেখতে খুব সুন্দর, খুব কিউট ফুলগুলা। আমি দেখে ভিডিও করে রেখেছিলাম। আর এটা পুকুরের ভিউটা নদীর পাশ থেকে, নদীর এই পার থেকে, মানে যে দোলনাটা ছিল দোলনাটার পিছন থেকে। এটা পুকুরের ভিউটা। আর ওই যে সেই রূপসা নদীটা আমাদের অল্প অল্প দেখা যাচ্ছে, আমাদের কাঙ্ক্ষিত সেই রূপসা নদী। যে পেঙ্গুইনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পেঙ্গুইন না, এটা একটা ডাস্টবিন। আসলে পেঙ্গুইনটা খুব সুন্দর লাগে। এটা আমি প্রথমে ভাবছিলাম একটা পেঙ্গুইন, কিন্তু পরে দেখলাম যে এটা একটা ডাস্টবিন। আর এটা সেই দ্বিতীয় দোলনাটা। এখানে বসলে খুব সুন্দর, মানে খুব সুন্দরভাবে বাতাসগুলা গায়ে লাগে, নদীর পাশে ঠান্ডা বাতাস কি লাগে। আর এটা দ্বিতীয় গেট। আর এই সেই কাঙ্ক্ষিত জায়গা, যেখানে দাঁড়িয়ে নদীর পাশের মনোরম পরিবেশ গায়ে মাখানো যায়। খুব সুন্দর একটা পরিবেশ, মানে এক কথায় অসাধারণ। আপনি যদি প্রথমবার আসেন তাহলে আপনার প্রাণটা একবারে জুড়িয়ে যাবে। আপনার যদি মন খারাপ থাকে তাহলে এখানে আসতে পারেন। খুব সুন্দর একটা পরিবেশ। দেখেন রূপসা নদী, এত সুন্দর পরিবেশ। নদীর ঠিক কাছাকাছি গিয়ে আপনি নদীর ফিলটা নিতে পারবেন। শুধু একটাই না, এই পাশে আরও একটা ওইরকমভাবে নদীর ভিতরে যাওয়া একটা রাস্তা তৈরি করছে। আর ওই যে দূরে একটা চিকন ব্রিজ দেখা যাচ্ছে, ওটা কিন্তু মংলা থেকে রূপসা পর্যন্ত যেই রেল লাইনের একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা। আর এটা ঠিক পাশেই আরেকটা নদীর ভিতরে যাওয়া সেই কাঙ্ক্ষিত আরেকটা জায়গা। এখানে থেকে মনে করেন যে নদীর ভিউটা খুবই অসাধারণ লাগে। ওইখানে যেরকম একটা খোপ ছিল, এখানে মোটামুটি 3টা খোপ আছে। নদীর অনেকটা কাছে চলে আসা যায় এখান থেকে। এই যে নদীটা কিন্তু মোটামুটি দূরে দেখা যায়। এখন তো ভাটা চলতেছে, যখন জোয়ার আসে তখন এগুলো সব পানিতে ভরে যায়, তখন আরও অসাধারণ লাগে। আর আমরা সকাল সকাল এসেছিলাম তো, বিকালে আসলে লোকজন থাকে, আরও পরিবেশটাই অন্যরকম লাগে। এটা আরও একটা শেড, এখানেও চেয়ার থাকে। ছবি তোলার মতো মোটামুটি জায়গাটা খুবই সুন্দর।
প্রশান্তিটা এত আকর্ষণীয় হওয়ার কারণ হচ্ছে এর পরিবেশ। দেখেন এর ভিতরে কোনো ময়লা আবর্জনা নেই। আসলে এটার পরিচালনাটা খুবই সুন্দর, এই জন্য হচ্ছে এটা মানুষের কাছে এত জনপ্রিয়। এটা কিন্তু অনেকের কাছেই এখানে যাওয়াটা কিন্তু স্বপ্ন। অনেকেই চায় যে প্রশান্তিতে যাবো, প্রশান্তিতে যাবো। সামনে আরও একটি হচ্ছে শেড রয়েছে, যেটা হচ্ছে আমরা খড় বলি না, ওই রকম খড়ের একটি শেড দেওয়া আছে। এখানেও চেয়ার থাকে। এইখান থেকে বিকালের ভিউটা অসাধারণ হয়, আর এখান থেকে নদীর দিকে যখন ক্যামেরাটা ঘুরাই তখন হচ্ছে আরও অসাধারণ লাগে। আসলে এক কথায় বিকাল টাইমে না আসলে পুরো সুন্দর পরিবেশটা উপভোগ করা যায় না। আমরা সকাল সকাল এসেছিলাম তো, তাই রসবিহীন সকল মানে কিছু উপভোগ করেছিলাম, কিন্তু মূল রসটাই ছিল না। যাক, তারপরেও প্রশান্তিটা অনেক ভালো লেগেছে আমার কাছে। আপনারাও আসবেন, ঘুরে যাবেন। এই জায়গাটাও খুব সুন্দর। এপাশে আরও একটি পুকুর রয়েছে। এই পুকুরটা ওই পুকুরটার থেকে তুলনামূলক লম্বা, আর এগুলো কিন্তু সব নদীর পানি। জোয়ারের সময় এগুলো পুরো একবারে হচ্ছে ভরে যায়। ভিউটা জাস্ট অসাধারণ। লোকজনের আনাগোনা তো বেশি নেই, তবে বিকাল টাইমে হচ্ছে পার্কে যারা পর্যটক আছে তারা অনেকেই দেখতে আসে। পার্কটা অনেক বেশি আসে, কম বললে চলবে না। শুক্র শনিবারে আর অনেক বেশি পরিমাণে থাকে নর্মাল দিনগুলো থেকে। ভিউটা জাস্ট অসাধারণ। নদীর কাছে হওয়াতে প্রশান্তিটির সৌন্দর্যটা আরও অনেক গুণ বেড়ে গেছে। এত সুন্দর একটা ভিউ আপনারা দেখবেন না? অবশ্যই দেখবেন, প্রশান্তিতে আসবেন, অবশ্যই প্রশান্তির ভিউটা দেখে যাবেন, এবং আপনারা আমার ভিডিওর সাথে মিলাবেন যে আমি কতটুকু সত্যি বললাম, কতটুকু মিথ্যা বললাম। আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি মিথ্যা কথা বলিনি। প্রশান্তির ভিউটা আসলেই অসাধারণ। তো অবশ্যই দেখে যাবেন এবং আমার ভিডিওটার সাথে মিলাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।